আজকে আমরা উম্মত না। রব্বে কাবার কসম, যদি উম্মত হইতাম তাহলে মুসলমান। কোরআন তো বলে আনতুমুল আলাউনা, তোমরা সবচেয়ে উপরে থাকবে, তোমাদের চেয়ে উপরে আমি কাউকে স্থান দিব না। কোরআন তো বলে উলাইকা লাহুমুল আমান, তোমাদের চেয়ে বেশি নিরাপত্তা আমি কাউকে দিব না। কোরআন তো বলে হায়াতান তাইয়্যিবা, তোমাদের চেয়ে সুখের জীবন আমি কাউকে দিব না। কোরআন তো বলে লাহুম রিজকুন কারীম, তোমাদেরকে আমি ক্লান্তিহীন ভাবে পালবো, ক্লান্ত করে তোমাদেরকে আমি লালিত পালিত করব না। কোরআন তো বলে ইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন, ইজ্জতের মালা তো আমি তোমাদেরকে পড়াবো। আজকে আল্লাহ নারাজ হলেন কেন? আল্লাহ কি পারে না? না আল্লাহ দুর্বল হয়ে গেছে? কি বলেন? দুর্বল, বুড়া, শক্তিহীন? আল্লাহ আল আন কামান কান, যেমন ছিল তেমন আছে। এক পদের মালিক না, আমাদের আল্লাহ 99টা পদের মালিক, যেটা আমাদেরকে জানাইছেন। শুধু আল্লাহ না, আমাদের আল্লাহ রহমান, রহিম, মালিক, কুদ্দুস, সালাম, মুমিন, মুহাইমিন, আজিজ, জব্বার, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله। 99টা পদের মালিক আমাদের আল্লাহ। আমাদের আল্লাহ বড় পাওয়ারফুল। উনি নিশ্চুপ কেন? চোখের পানি শেষ, এখন মুসলমানের রক্ত ঝরতেছে। মাসলা তো বাইতুল মুকাদ্দাসের না, শুধু ফিলিস্তিনের না, মাসলা তো পুরা মুসলিম জাতির। ফিলিস্তিনের শুধু মাসলা না, মাসলা তো পুরা জাতির। আমি ভাঙ্গা বলতে পারতেছি না, সুযোগ যেখানেই পায় ওইখানেই হাত ঢুকায় দেয়। পুরা জাতির মাসলা। কেন নির্যাতিত? আজকে আমরা মুসলমান হয়ে ইসলাম শিখি নাই। ইসলাম যদি শিখতাম, ইসলাম মানে শান্তি, হায় হায়, তাইলে এটা কোনোদিন হতো না। আজকে ইসলাম শিখি নাই, উম্মত অন্তর্ভুক্ত বটে কিন্তু উম্মত হই নাই। আসেন তওবা করে ফিরে আসি। কোরআন আমাদেরকে চিৎকার দিতেছে, লাআল্লাহুম ইয়ারজিউন, লাআল্লাহুম ইয়ারজিউন। কোরআন চিৎকার দিতেছে, ফিরে আসো, তাড়াতাড়ি ফিরো, পানি মাথার থেকে গড়ানোর আগে ফিরো। রব্বে কাবার কসম, আজকে কোরআন চিৎকার দিতেছে, ফিরো, লাআল্লাহুম ইয়ারজিউন লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। যা করা ফেলছো করা ফেলছো, আমি তোমাদেরকে রহমত থেকে বঞ্চিত করি নাই। আহলু মাসিয়াতি লা আকনুতুহুম মির রাহমাতি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহর রহমত থেকে আল্লাহ আমাদেরকে বঞ্চিত করেন নাই, সবাইকে করে দিয়েছেন। নাইলে ইতিহাসের পাতা উঠান, 2 নবীর মধ্যখানে কখনো 15 বৎসর যায় না, 1500 বৎসর যায় না। জাতিকে আল্লাহ এর আগে ধ্বংস করে দিয়েছেন, কিন্তু আজকে 1500 বৎসর চলছে। এই উম্মতকে আল্লাহ ধ্বংস করবেন না, সমূলে রহমত থেকেও বঞ্চিত করবেন না। ঘোষণা এটাই, শুধু নবীজির কারণে, মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে। এই উম্মত বড় ভালোবাসার পাত্র, বিদায় পায়ে হাত রাখা বলি। কোরআন চিৎকার দিতেছে, চলেন আমরা ফিরি। হাদিস চিৎকার দিতেছে, ওয়া ইন তাবু ফানা হাবিবুহুম, তোমরা তওবা করতে দেরি, আমি বন্ধু হতে দেরি হবে না।
আর আমি যদি বন্ধু হইলাম, রব্বে কাবার কসম, রব্বে কাবার কসম, আল্লাহ যদি এক্ষণ চায়, এক্ষণ, তাইলে মশাকে যুদ্ধ বিমান বানাইতে পারে আর ওর দুই ডানায় দুই অ্যাটম বসাইতে পারে। আল্লাহ পারে। আবাবিলের পাঞ্জায় বসায় দিয়া দেখায় দিছেন না? দেখান নাই? আবাবিলের পাঞ্জায় কি ছিল যে হাতিওয়ালাদেরকে পাউডার বানায় দিলেন? আল্লাহ পারে মশার কামড় দিয়ে আমাদেরকে ডেঙ্গুতে আক্রান্ত করা হাসপাতালে না বসায়া। আল্লাহ পারে ডেঙ্গুর মশার ডানাটা একটু বড়, দুটার ভিতরে দুটা অ্যাটম বসায়া। আর দুনিয়াতে কোনো টেকনোলজি আসে নাই যে মশাকে রাডারে ধরবে। মশা রাডারে ধরার মতো কোনো টেকনোলজি আছে নাকি আপনাদের জানার মতো? কোনো টেকনোলজি নেই। ও রাডার ফাঁকি দিবে, জায়গা মতে পৌঁছবে আর বোমবারি করে চলে আসবে। না ওর আওয়াজ ধরার মতো মেশিন আছে, না ওরে রাডারের নেওয়ার মতো মেশিন আছে। জায়গা মতে মেয়েরা চলে আসবে, কেউ খবরও পাবে না, যতই করুক না কেন। কিন্তু আজকে আল্লাহ আমাদের পক্ষে না। দুই কারণে আমরা ইসলাম শিখি নাই, সব শিখছি, এমন কিছু বাদ নাই যেটা আমরা না শিখছি। যুবক, তোমাদের পায়ে হাত রেখা বলো, তোমরা তো নেট দেখা চুল কাটাও শিখছো, ঠিক না? হ্যাঁ, কি বলো? ২৫০০-এর অধিকাংশ ছেলে চুল কাটে নেট দেখা। নেট না মানা চেয়ারম্যান সাহেবের বিশ্বাস হবে না। চুলই যখন নেট দেখা কাটো, তো এটাও তো শিখছো। কোনদিন তো নবীর তরিকায় চুল কেটা দেখো নাই। যদি দেখতা তাহলে তো এই চুলকে সামনে রেখে হাত উঠানো যেত যে আপনার বন্ধুর তরিকার মতো চুল কাটলাম, আমার মাথায় গুলি লাগে তো লাগে কি করে, বোম পড়ে তো পড়ে কি করে, বলা তো যেত, অভিযুক্ত করা যেত। আসেন ইসলাম শিখি। কেননা ২৫০০-এ যতগুলো প্রোগ্রাম নেয় আমার কাছ থেকে, সব প্রোগ্রামের পিছনে একটা লোকের সংযুক্ত থাকে। প্রোগ্রাম চাইই বলবে এমপি সাহেব বলছে, বাবু সাহেব বলছে। আরেকটা প্রোগ্রাম আছে, বসা আছে, ফোনের পর ফোন দিতেছে, ওইখানেও বলতেছে, নিচে সময়ও এটাই বলছে। দুইজনের বন্ধুত্ব একটু বেশি তো, মহব্বত, এই জন্য ওনার নামে ২৫০০-এ প্রোগ্রাম সহজে পায়। এখন ওইখানেও বসা আছে, জানি না উনি ওইখানে যাবে কিনা, কোন জায়গায় যাইতে রাস্তায় পড়বে আর কি। মিরেট ট্যাগ, ওইখানেও একটা প্রোগ্রাম অপেক্ষা করতেছে। এই জন্য লম্বা করার সুযোগ আমার কাছে নাই। আসেন আজকে যেটা করলে লাভ হবে, আমরা তওবা করি। তওবা, আমরা মুসলমান, আমরা উম্মতে মুহাম্মাদি। আমাদের চাল চলন অন্যের মতো চললে চলবে না। কিছু বংশ বাধ্যবাধকতা থাকে। সব বংশের ছেলে একরকম চলতে পারে না। না চলতে পারে? হ্যাঁ, বংশ বাধ্যবাধকতা থাকে না? থাকে না? হ্যাঁ হ্যাঁ, শিক্ষা দীক্ষার বাধ্যবাধকতা থাকে না? থাকে না? হ্যাঁ, সামাজিকতার বাধ্যবাধকতা থাকে কি থাকে না? তাহলে আমরা মুসলমান, আমাদেরও বাধ্যবাধকতা আছে। আমরা যেমন খুশি তেমন চলতে পারবো না। আমরা উম্মতে মুহাম্মাদি। আসেন আজকে প্রথমে তওবা করি। রাজি? আল্লাহ প্রথম আকাশে, কিন্তু সত্য এখন প্রথম আকাশে, রাতের ৩ ভাগের ১ ভাগ অতিবাহিত হয়ে গেছে। চলেন এইভাবে হাত উঠে আল্লাহর কাছে তওবা করি। করবেন? দেখি করেন কে কে। বলেন আল্লাহ তওবা করলাম। আল্লাহ কবুল করুক। মনের থেকে করলে মাফ, না মান, মনের থেকে করলে মাফ। এই উম্মতের সাথে আল্লাহর বড় ইয়ারি, বড় দোস্তি, বড় ভালোবাসা, বড় মোহাব্বত, বড় সিম্পেথি। আপনার বিবেক দিয়া কি আপনি বোঝেন না? কোন উম্মতকে আল্লাহ এই সুযোগ দেয় নাই। এই উম্মতকে কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ দিছে। মানে কি? ভালোবাসার বিকাশ। আপনি যদি মুখ দিয়া মাপ নাও চাইতে পারেন, খালি একটা আঙ্গুল যদি উঠায়া দিতে পারেন, এটাও তওবা হিসাবে গণ্য হবে।
আর ইমানি মৌত হিসাবে গণ্য হবে। কেননা বোবার তো মুখ নাই, সে তওবা করবে কি দিয়া? সে আল্লাহ এক কলেমা এটা বুঝাবে কি দিয়া? সে তো এটা দিয়া বুঝায়। মৃত্যুর পূর্ব মুহূর্ত যদি আপনার বাকশক্তি বন্ধ হয়ে যায় আর হুশ থাকে, আপনি যদি এতটুকু উঠায়া দিতে পারেন, তারপরও তওবা কবুল। বুঝা গেল ভালোবাসার বিকাশ। আল্লাহ বড় ভালোবাসা। আজকের থেকে নিয়ত করি ইসলাম শিখব। যুবকদের পায়ে হাত দিয়া বলি, আর না, দুনিয়া ঠিক করতে মুসলমানদের সময় লাগে না। আজকে যদি 2 কোটি মুসলমান নেট ব্যবহার করা ছেড়ে দেয়, 1 সপ্তাহে সারা দুনিয়া সাইজ হয়ে যাবে। বিশ্বাস মনে হয় না? হ্যাঁ, তুমি নেট ব্যবহার করো, আমি বিরোধী না, কিন্তু নেটের ভিতরে ইসলাম শিখো, আলেম ওলামাদের থেকে শিখো। বাংলাদেশের মতো সহজলভ্য দুনিয়াতে কোথাও নাই। একটা পরিবেশ এই দেশে আছে। আজকেও ভূমিকম্প হয়েছে কোথায়? নেপালে। 6.8, 132 জন মারা গেছে, কিন্তু বাংলাদেশে 7.8 আসছে। নেপালের পাশে আমাদের দেশ, বর্ডারের দূরত্ব মাত্র 16 কিলো। বাংলাদেশ থেকে নেপাল মাত্র 16 কিলোর করিডোর। 7.8 আসছে, কোনো বিপর্যয় ঘটে নাই। কেননা বাংলাদেশে মসজিদ, মাদ্রাসা, আলেম ওলামা, আল্লাহওয়ালা, দিনদার, পর্দা নিশিন, টুপি দাড়ি, এক পরিবেশ বাংলাদেশে আছে, যার কারণে নড়ে চড়ে পড়ে না। আমার কথাই সত্য হবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা ইসলাম শিখি, শিখবো তো। হ্যাঁ, যুবকদেরকে বলবো, সময় নষ্ট করো না, শিখো, কাজে দিবে। ওই যুবক বনো। দুনিয়াতে সেলিব্রিটি হয়ে কি লাভ হবে? পরশু দিনেই তো এক সেলিব্রিটি চলে গেছে, ঠিক না? মিডিয়ায় তোলপাড় চলতেছে, ঠিক না? কতক্ষণ সেলিব্রিটি? যতক্ষণ রূপ আছে ততক্ষণ সেলিব্রিটি। রূপ নাই, কোনো সেলিব্রিটি নাই। তোমার কাছে যৌবন আছে, তুমি সেলিব্রিটি আসো, কিন্তু যৌবন নাই, সেলিব্রিটি নাই। আর তুমি যৌবনের দামও জানো না। দেখি আমার সাথে এই মজমা একমত হয় কিনা। সারা জগতের সম্পদ যদি এক পাল্লায় রাখা হয়, আর এক যুবকের এক যৌবন এক পাল্লায় রাখা হয়, কোনটার দাম বেশি? একমত? সবাই একমত? দেখি হাত উঠে বলেন তো, কে কে একমত? নামান। তাহলে যুবক বলো, তোমাকে আল্লাহ যে যৌবন দিছে, তুমি স্বীকার করতেছ। সমগ্র জগতের ভান্ডার একদিকে, তোমার যৌবন আরেক দিকে। যৌবন দামি, তাইলে তোমাকে আল্লাহ কি দামি জিনিস দিছে? তুমি ইসলাম শিখবা না কেন? এইখানেই শেষ। সময় তো হাতে নাই, কেন আমারও যেতে হবে। আবার কখনো যদি সুযোগ হয়, কেন 2500-এর সাথে মহব্বত হয়ে গেছে, খুব বেশি আসি এখন। আবার কখনো সুযোগ হইলে লম্বা সময় দিব, তো ইসলাম শিখব আর উম্মত হয়ে বাস করতে চেষ্টা করি, যে আমি উম্মত, মুহাম্মদী উম্মত, আল্লাহর রসুলের উম্মত। ওই ব্যক্তি, হায় হায়, হাদিস তো মনে উঠছে, কিন্তু বলবো কি করে? আল্লাহর রসুল বলছে, মুসলমান কে? মান সালিমাল মুসলিমুনা বিয়াদিহি ওয়া লিসানি। যার হাত দ্বারা কোন মুসলমান, কোন সৃষ্টি যার হাত দ্বারা কষ্ট না পায়, সে মুসলমান। যার মুখ দ্বারা কারো দিলের ভিতরে কোনো দাগ না লাগে, সে হলো মুসলমান। আমি হাদিস দিতেছি, ইসলাম শিখি, তাইলে আমাদের সমাজ সুন্দর হবে। জানি না, এই জায়গার নাম তো খুব কঠিন। সিনিবার্দি, ঠিক না? এই ইউনিয়নে কত বাড়ি, কত ফ্যামিলি? কত ফ্যামিলি? 10,000। 10,000 ফ্যামিলি বলতেছি। যদি আসলেই উম্মত হইতো, তো ডেলি সবাই 10,000 আইটেম দিয়া খাইতো। বিশ্বাস হয় না? আপনি বলবেন কিভাবে? আল্লাহর রসুল বলছে, তরকারিতে ঝোল বেশি দিও, যেন প্রতিবেশীর ঘরে দিতে পারো।
সবাই ঘরে যদি সবাই আদান প্রদান করতো তাহলে 20,000 ফ্যামিলি হলে মুসলমান তো এটার নাম। আমি তো বলি রাগ হয়ে যায় না, মুসলমান যদি আমরা হইতাম তাহলে আমাদের ধনীরা ডেলি টিফিন কারি নিয়ে রাস্তায় হাঁটতো। কেউ যদি জিজ্ঞেস করতো আপনার হাতে টিফিন কারি কেন, বলে ক্ষুধার্ত খুঁজতেছি, শুনছি আল্লাহ রসুলের কাছে ক্ষুধার্তের মুখে একটা লোকমা উঠায়া দিতে দেরি আল্লাহর ঘর বানানোর চেয়ে বেশি সওয়াব পাওয়া যায়, আর আল্লাহর ঘর বানানোর বিনিময় হলো জান্নাত। আমি টোকাইতেছি ক্ষুধার্ত ব্যক্তিকে তার মুখে একটা লোকমা উঠায়া দিয়া জান্নাত কিনা নিতে। তাহলে আমাদের সমাজ তো এরকম হতো, আমাদের সমাজ তো এরকম হতো। আজকে দুনিয়া এক্সপোর্ট করা বড় লোক। আরে মুসলিম সমাজ যদি ইসলাম শিখতো আর উম্মত হওয়ার মতো হইতো, তাইলে আমরা ইসলামী আমাদের সমাজের সুখ শান্তি এক্সপোর্ট করে আমরা বড় লোক হয়ে যেতাম, বড় লোক। ওরা বলতো তোদের এলাকায় থাকবো, বাড়া কত বলে, এটা বাড়ার বিষয় না, আমাকে জায়গা দে, আমি থাকবো, কেননা এই সুখের পরিবেশে আমি থাকতে চাই। রব্বে কাবার কসম, আমরা ইসলাম শিখি আর উম্মত হই, উম্মত বিভক্ত না হই। আল্লাহ রসুল ইঙ্গিত দিছেন, ইজা তাসাব উম্মতি সাকাতাত মিন আইনিল্লাহ, আমার উম্মত যখন আপোষে একজন আরেকজনকে গালি দিবে, কটাক্ষ করবে, আঘাত করবে, তখন আল্লাহর চোখ থেকে পড়া যাবে, আল্লাহর দৃষ্টি থেকে পড়া যাবে। আজকে আল্লাহর দৃষ্টি থেকে আমরা পড়ে গেছি। সম্পদ দুনিয়ায় সবচেয়ে বেশি থাকুক না কেন, সংখ্যায় এত হোক না কেন, সবকিছু তার জায়গায় ঠিক আছে, কিন্তু তারপরও আমরা নির্যাতিত, শুধু আল্লাহর দৃষ্টি থেকে পড়ে গেছি। এই জন্য আজকে ইসলাম শিখবো, উম্মত হয়ে বাস করব। রাজি? উম্মত হয়ে বাস করতে রাজি? হ্যাঁ। আরে জান্নাত কিনা কঠিন না, একটা বলেই শেষ করতেছি, জান্নাত কিনা কঠিন না। এক ব্যক্তি তিন দিন আসছে আল্লাহ রসুলের কাছে, একজন কি আল্লাহ রসুল বলছে জান্নাতি? হায় আমার জাতি যদি আমার কথা শুনতো। এক সাহাবীর মনে উদ্দীপনা জাগছে যে 3 দিন পর্যন্ত টানা ওই সুসংবাদ পাইতেছে জান্নাতির, আমল কি করে দেখি। বাড়িতে যে মেহমান হয়েছে, সারা রাত্র জায়গা পাহারা দিতেছে, দেখছে না এশার নামাজ পড়ে আর কম্বল মুড়ো দিয়া ঘুমায়, ফজরের আজানে ওঠে আর ফজরের নামাজ পড়ে, বাকি দিন যা কাজকাম তাই করে। 3য় দিনের পরে বলতেছে, ভাই বিশেষ কোনো আমল তো তোর দেখলাম না, তুই 3 দিন পর্যন্ত জান্নাতের সুসংবাদ পাইলি, 3 রাত পর্যন্ত তো সজাগ ছিলাম, কিছু তো দেখলাম না গ্রহণযোগ্যতামূলক এরকম, আলাদা কিছু তো দেখলাম না, বরং আমাদের থেকে কম আমল দেখলাম তোর জীবনে। তো বলছে, ভাই কেন বলছে জানি না, কিন্তু হইতে পারে এই আমলটার জন্য বলতে পারে যে আমি যখন ঘুমাইতে বিছনায় যাই, তো বিছনা শুধু ঝাড়ু দেই না, আমার এই মনটাও ঝাড়ু দেই, মনটা শুধু কাপড়টা ঝাড়ু দেই না, বিছনা ঝাড়ু দেই না, আমি ঘুমাইতে যখন যাই তো আমার মনে কোনো মুসলমানের জন্য কিচ্ছু থাকে না, আমি দিলটা ঝাড়ু দিয়া ঘুমাই, ওই চিৎকার দিয়া বাহির হয়েছে, এটাই তোর জান্নাতে যাওয়ার একমাত্র কারণ। জান্নাত কিনা কঠিন না, আসেন উম্মত হই, আসেন খাঁটি মুসলমান হই। দেখেন আল্লাহ আমাদের হাত কালো করে না আল্লাহ নিজে লড়ে, দেখার বিষয়, দেখতে পারি। এই জন্য উম্মত হব তো, ইসলাম শিখব তো, আর উম্মত হওয়ার সবচেয়ে বড় নিদর্শন 5 ওয়াক্ত নামাজ। কি? লা হাদ্দা ফিল ইসলাম লিমান লা সালাত লা, ইসলামে ওর কোনো অধিকার নাই, কোনো অংশ নাই যে নামাজ না পড়ব। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। ওয়াদা? পাক্কা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। একটা কথা আমাদের ভাবা উচিত, প্রথম তো কারণ হলো এই জন্য ভাবা উচিত যে আমরা সবাই মুসলমান। শুধু মুসলমান না, নিজেরা আমরা স্বীকার করি আমরা মুসলমান, ঠিক না?
মুখে স্বীকার না করলেও কাগজে কলমে স্বীকার করে। প্রমাণ দিতেছি আমি, বহুত মানুষ পাওয়া যাবে আমাদের সমাজে যারা নিজেদেরকে মুসলমান বলতে ভাবতে চায় না। লেখনীতে বলেন, টক শোতে বলেন, দেখা যায় নিজেকে মুসলমান ভাবতে চায় না, কিন্তু এর আইডিটাও যদি চেক করেন তাহলে দেখবেন সে লেখা আসছে আমি ধর্মের জায়গায়, লেখা আসছে আমি মুসলমান। যে নিজেকে কাগজে মুসলমান স্বীকার করে, কর্মে না করুক। আর যারা আমরা মুসলমান বলে স্বীকার করি, আমাদের বাবা উচিত যে মুসলমান আজকে দুনিয়ায় এত নির্যাতিত কেন, এটা আমাদের বাবা উচিত, প্রত্যেকের বাবা উচিত। মুসলমান আজকে এত নির্যাতিত কেন? আমি বিশেষ করে যুবকদেরকে বলবো যে তোমাদের অধিকাংশ চালচলনই তো পশ্চিমাদের মতো, ঠিক না? চুলের স্টাইল, কাপড় চোপড়, উঠা বসা, চলা ফিরা, খাওয়া লওয়া। 14 তারিখ, 14 তারিখ চিনো তো? মনে হয় জাগা মতে যায় টোকা লেগে গেছে, ঠিক না? 14 তারিখ, 31st নাইট, এরকম কত ডেই তো আছে। আমরা ওদের চেয়ে ভালোভাবে এটাকে উদযাপন করি, ওরাও এত উদযাপন করে না। আমি তো দেখা বলতেছি, আমি 14 তারিখও ওই দেশে দেখছি, এই দেশ থেকে 14 তারিখ আসছে। আমি 14 তারিখে আমেরিকাও দেখছি, 31st নাইট আমি অস্ট্রেলিয়াও দেখছি, আমেরিকাতেও দেখছি। এত উদযাপিত হয় না যত আমাদের প্রত্যেক গলি গলি উদযাপিত হয়। কিন্তু তা সত্ত্বেও তো ওদের কাছে আমরা প্রিয় না, আমাদেরকে বুকে রাখে না, পিঠেই রাখে, ঠিক না? সত্য কি? হ্যাঁ, প্রমাণ দেই। যদি বুকেই রাখতো তাহলে ডেলি যতগুলা পাসপোর্ট বিভিন্ন এমবেসিতে জমা হয় একটাও ফেরত আসতো না। না, ওরা তো জানে আমাদের চাল চলন, উঠা বসা, খাওয়া লওয়া, চলা ফিরা। আমি তো এটাও বলি, কোন নারী যদি বিকেনি পরেও এমবেসিতে যায় আর পাসপোর্টটা শো করে, ও ওকে দেখবে আর মনে মনে হাসবে যে তোর রূপ দেখা তো, তোর বাহ্যিক রূপ দেখা তো আমরা আকৃষ্ট হব না, আমরা তো পাসপোর্টটা পাঁচ করে দেখবো কাগজে কি লেখা আছে। বুঝাইতে পারলাম কিনা জানি না। কাগজে কি লেখা আছে এটা দেখব। আজকে আমরা মুসলমান এত নির্যাতিত কেন? ওদের রঙে রঙলাম, তারপরও নির্যাতিত। এইখানে তো একজনও নাই, বাকিদেরকে তো পাইলামই না গভীর রাত দেখা। যেই কজনই বিয়ে আলা এখানে আছে, বিয়ে করছে, একজনও তো বলতে পারবে না যে আমি বিয়ের সময় হুজুরকে জিজ্ঞাসা করছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তো একাধিক বিয়ে করছেন, একটা তো করেন নাই, একাধিক করছেন, 11টা বিয়ে করছেন, আমি তো একটা করব। আমাকে ওনার একটা আদর্শ বলে দেন, আমি ওনার আদর্শ মতে বিয়েটা করতে চাই, যাতে কিয়ামতের দিন আমারও হাত পাতার সুযোগ হয় যে আমি কিচ্ছু করতে পারি নাই, বিয়ের অনুষ্ঠানটা আপনার মতো ছিল, আজকে আমাকে কি দিবেন দেন না। একজনও তো এখানে হাত উঠাইতে পারবে না। আমার কথাটা কি ভুল? একজনও তো আমরা হাত উঠাইতে পারবো না। আমি তো এই জন্যই বলি, ওদের রঙে রঙিন হইলাম, কালচারকে কালচার বানায় নিলাম, ওদের মতো সবকিছু করলাম, তারপরও আমরা ওদের পিঠে কেন, বুকে কেন না? ওরা আমাদেরকে বুকে কেন নিতে পারে না, পিঠেই রাখে কেন? মন চায় তো আসার দেয়। আজকে মুসলমান দুনিয়া নির্যাতিত কেন? কথা বাড়াবো না, রব্বে কাবার কসম, যাকে আল্লাহ মুসলমানের ঘরে সৎ ইচ্ছায় অস্তিত্ব দিয়েছেন,
সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন সৎ ইচ্ছায়। ও যতদিন পর্যন্ত আল্লাহর হুকুম আর নবীর তরিকা না মানবে, আদর্শ না মানবে, এটাকে মনে প্রাণে স্বীকার না করবে, নিজের জীবনে প্রতিফলিত না করবে, রব্বে কাবার কসম, ওই দিনও তো মুসলমান নির্যাতিত ছিল না যখন তাদের ঘরের ভিতরে মাসের পর মাস চুলা জ্বলতো না। আজকে তো 200 কোটি মুসলমান, দুনিয়ার সবচেয়ে বড় টাকা আমাদের কাছে, মুসলমানদের কাছে দুনিয়ার সবচেয়ে বড় টাকা। ডলার বড় না, ইউরো বড় না, পাউন্ড বড় না, অস্ট্রেলিয়ান ডলার বড় না, ক্যানাডিয়ান ডলার বড় না, সিঙ্গাপুরি ডলার বড় না, কুয়েতের টাকা সবচেয়ে বড়। সবচেয়ে 1 টাকায় $5 পাওয়া যায়, $5, 4 ইউরো পাওয়া যায়। 3.5 টাকা পাওয়া যায় ব্রিটেনের। সবচেয়ে বড় টাকা মুসলমানদের কাছে, দুনিয়ার সবচেয়ে বেশি সম্পদ মুসলমানদের কাছে। রাগ হবেন না, লেখা রাখেন একটা একটা করে, বাড়িতে যে তাহকিক করেন। দুনিয়ার সবচেয়ে বেশি সম্পদ মুসলমানদের কাছে, দুনিয়ার সবচেয়ে বেশি লিকুইড সোনা মুসলমানদের কাছে, যেটাকে তেল বলে। তেল, দেশের নাম বলবো? দেশের নাম পর্যন্ত একটা একটা বলতে পারি। দুনিয়ার সবচেয়ে বেশি গ্যাস মুসলমানদের কাছে, এলপি গ্যাস যেটাকে বলে। কুয়েত, আরে কাতার, দুনিয়ার সবচেয়ে বেশি এলপি গ্যাস সাপ্লাই করে কাতার। আমাদের দেশে পর্যন্ত এলপি আসে কাতার থেকে। দুনিয়ার সব সম্পদ মুসলমানদের কাছে। দুনিয়ার সবচেয়ে উন্নত ব্র্যান্ড তৈরি হয়েছে মুসলমানদের জন্য। আপনি ভাবেন ইউরোপিয়ানরা, আমেরিকানরা 20 লাখ দিয়ে ঘড়ি পড়ে? ওরা তো চলে কাঠ পাঞ্চ করে, ওরা 20 লাখের ঘড়ি কোত্থেকে পড়বে? কয়টা রাডু ঘড়ি কোন জায়গায় বিক্রি হয়? দুনিয়ার সবচেয়ে ব্র্যান্ড তৈরি হয়েছে মুসলমানদের জন্য। এক একটা ফ্যাক্টরি এক ফ্যামিলির জন্য, একটা ফ্যাক্টরি। বিশ্বাস হয় না? তথ্য দিতে আসি না আমি এখানে। লন্ডনে শুধু একটা ড্রাই ক্লিনার আছে, একটা, শুধু সৌদি বাদশাদের কাপড় ওয়াশ করে। আর দুনিয়ার কোনো কাপড় ওইখানে ছোঁয়া লাগতে পারে না, ছোঁয়া। ব্রিটেনের প্রধানমন্ত্রী পর্যন্ত ওইখানে কাপড় ধুইতে পারে না। সার্চ দেন, দেখেন আমার কথা সত্য কিনা। সাদ্দাম যতদিন ছিল, শুধু ইটালির একটা ফ্যাক্টরি ছিল, শুধু ওর মেয়েদের জুতা বানানোর জন্য। অনলি একটা ফ্যাক্টরি, আর কারো জুতা বানাইতে পারবে না। দেখেন, সার্চ দিয়া দেখেন। একটা কসমেটিক্সের ফ্যাক্টরি ছিল শুধু এক ফ্যামিলির জন্য, মুসলমান সে। হায় হায়, আমি চিনি ওরা কত দামি খাওয়া খায়, আমি জানি। ওরা তো বার্গার খায়, সার্গার খায়। দুনিয়ার সবচেয়ে দামি খাওয়া খায় মুসলমানরা, সবচেয়ে বেশি আইটেম খায় মুসলমানরা, সবকিছু মুসলমানদের কাছে। তারপরও নির্যাতিত কেন? কেন নির্যাতিত? আমাদের গার্মেন্টসের কাপড়গুলো আমাদের মার্কেটে আসলে এই দেশের ছেলেরাও ধরে কয় এটা তো রিজেক্ট মাল, শিপিং হয় না, তারপরে মার্কেটে চলে আসছে, ঠিক না? এটাকে বলে স্টক লট। কম দামে বিক্রি হয়, তারপরও মুসলমান নির্যাতিত কেন? রব্বে কাবার কসম, কথা গুছায়া শেষ করতেছি। শুধু আল্লাহকে ছাড়ার কারণে, আল্লাহ রসুলকে ছাড়ার কারণে আমরা আল্লাহ ছেড়া দিছি, আল্লাহ রসুল ছেড়া দিছি। যদিও আল্লাহ মুসলমানকে বলছিল তোমরাই সবচেয়ে উপরে থাকবে, তোমাদের উপরে আমি কাউকে থাকতে দিব না, আনতুমুল আলাউনা, তোমরাই উপরে থাকবে। যদিও মুসলমানদেরকে বলা হয়েছিল
হায়াতান তাইয়্যিবা, তোমাদের মতো সুখের জীবন আমি কাউকে দিব না। যদিও কোরআনে বলা হয়েছিল উলাইকা লাহুমুল আমান, আমি নিরাপত্তার চাদর দিয়ে তোমাদেরকে ঢাইকা রাখবো। কুরাল তো দূর, সুই পর্যন্ত ঢুকাইতে দিব না। কুরাল তো দূরের কথা, সুই পর্যন্ত ঢুকাইতে দিব না। এটাই ওয়াদা ছিল। আটটু দুই একটা শোনাই আরো। ওয়াদা এই উম্মতের জন্যই ছিল। লাহুম রিজকুন কারীম, তোমাদেরকে ক্লান্তিহীন পালবো। এটা তো কোরআনের কথা, হাদিসের কথা। রাযাকাকুম কামা ইয়ারযুকুত তাইর, তোমাদেরকে পাখির মতো পালবো। তাগদু খিমাসাম ওয়া তারুহু বিতানা। শুধু তো এখানেই শেষ না, ইজ্জত তোমাদের জন্যই। ইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। সত্য ছিল যখন পেটে ভাত ছিল না, কাপড় ছিল না, মাসের পর মাস চুলা জ্বলে নাই, এক কাপড়ে দুইজনের জীবন, দুইজনের। পুরা ২৫০০ একটা ঘর যদি কেউ বাহির করে দেখাইতে পারে, আমি চিত্র তুলে ধরতেছি। দুইজনে কয় কাপড়? দুইজনে। স্বামী স্ত্রী স্বামীকে বলতেছে আমি জান্নাতি, বলছে কি কইরা? বলছে সবরের জীবন চলতেছে, অভিযোগ করি না, আর কোনোদিন করব না, চাহিদা নাই, আর কোনোদিন হবেও না, সবর করতেছে। সবরের বদলা জান্নাত, ফুর্তি জান্নাতে হবে। স্বামীর চেহারাটা মলিন হয়ে গেছে, তো চিমটি কাইটা বলছে তুমিও জান্নাতি। বলছে কি কইরা? বলছে আমার মতো স্ত্রী পায়াকে শুকরিয়া আদায় করো না। বলছে একবার না, ডেইলি 100 বার। বলছে তুমিও জান্নাতি, আমাদের ফুর্তি জান্নাতে হবে। এরকম অভিযোগ আর চাহিদাহীন একটা ঘর দেখায় দেন পুরা বাংলাদেশে। এক কাপড়ে তো দুইজনের জীবন ছিল। মাসের পর মাস তো চুলা জ্বলতো না। হায় হায়, পেটে পাথর বাঁধা, তারপরও তো এতটুক নির্যাতিত ছিল না। আজকে তো টাকা বড়, খাওয়া দামি, পোশাক দামি, সমস্ত ভান্ডার আল্লাহ খুলে দিলেন, তারপরও কেন মুসলমান নির্যাতিত? ফিলিস্তিনের দিকে দেখলে দেখা যায় কেমন নির্যাতিত মুসলমান, ঠিক না? হ্যাঁ, আমরাও কি নির্যাতিত কম? হয়তো আমাদেরটা চোখে দেখা যায় না, আমরাও নির্যাতিত কেন? আসেন এখান থেকে এটাই আজকে ভাবি, কেন, কি কারণে নির্যাতিত? রব্বে কাবার কসম, শুধু এই দুটেই কারণ। আল্লাহ ছেড়া দিছি, রসুল ছেড়া দিছি, মুসলমান আল্লাহকে ছেড়া দিছে, নাইলে কোনোদিন হইতো না। হায় হায় হায়, একটা সময় তো ছিল চোখের পানি আল্লাহ গালে পর্যন্ত আসতে দেয় নাই, এর আগে সাহায্য পাঠায় দিছে। এখন তো চোখের পানি দূরের কথা, চোখের পানি তো বাদেই দিলাম, এখন তো রক্ত পর্যন্ত ঝরতেছে। রক্ত, পানি তো শেষ, এখন তো রক্ত জোড়ে। এখন ফিলিস্তিনে রাত্র শুরু হলো মাত্র 9টা বাজে, 9টা রাত না যে কিয়ামত হয়, কিয়ামত দিন না যে আরেক কিয়ামত, 24 ঘন্টা একটা কিয়ামতের ভিতরে আছে। কেন এই নির্যাতিত? আপনাদের মনে প্রশ্ন জাগে না যে মুসলমান দুনিয়ায় কেন নির্যাতিত? কি একবারও জাগে না প্রশ্ন? কি হা বলেন না বলেন, জাগে না? হ্যাঁ, কেন আমরা নির্যাতিত? শত শত বৎসর, 1-2 বৎসর তো না, করোনার মতো তো না যে 20-এ আসলো 22-এ শেষ হয়ে গেল, করোনার মতো তো না। আরেকটা বিষয় ভাবার আছে, আরেকটা বিষয় ভাবার আছে। প্রথম তো এটা ভাবার বিষয়, দ্বিতীয় আরেকটা বিষয় ভাবার আছে।
যে উম্মত আল্লাহর কাছে এত প্রিয়, যে উম্মত আল্লাহর কাছে এত প্রিয়, যদি অনুভব করতে পারেন তাইলে বলতে পারি, তুলনা করতে পারলে বলা যেতে পারে এত প্রিয় যে যে উম্মতের গায়ে 3 বার কুদরতি হাত লাগাইলেন, ডাবল ডাবল মুকুট পরায়া দিলেন, যে উম্মতকে কুদরতি হাত দিয়ে অস্তিত্ব দিলেন, জন্ম দিলেন, আবার ওই উম্মতের মাথায় হায় 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 শ্রেষ্ঠত্বের মুকুট পরায়া দিলেন। তৃতীয় মুকুট না, ওই উম্মতকে দ্বিতীয়বার নিজ হাতে নির্বাচিত করলেন, হুয়াজতাবাকুম। দুইবার কুদরতি হাত লাগাইছেন, দুই মুকুট পরায়া দিছেন। কুনতুম খায়রা উম্মাহ, এটা একটা মুকুট। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, দ্বিতীয় আরেকটা মুকুট। 2 মুকুট পরায়া দিছে যে উম্মতকে। যে উম্মতের নবীকে আল্লাহ প্রতিশ্রুতি দিতেছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ আপনাকে সুরক্ষিত করবে, পাহারার প্রয়োজন নাই, আমরা পাহারা দিব। হায় হায়, কারোর সাথে মহব্বত থাকলে ওর ছোট ভাইকে দেখলেই খালি চকলেট চিপস কিনা দেয়, ঠিক না? বুড়ারা বুঝবেন না, যুবকরা বুঝছে কি বুঝাইতে চাইছি, ঠিক না? হ্যাঁ, আদর করে ছবি পোস্ট করে পাঠায় দেয়, ঠিক না? যদি মন গলে, যদি মন গলে। আমাদের নবীজির সাথে আল্লাহর এত মহব্বত, আমাদের সাথে কি কোনো মহব্বতই নাই? ওই উম্মত কেন নির্যাতিত? সত্য এটাই, নির্যাতিত এই জন্য আজকে আল্লাহ ছেড়া দিছে, আল্লাহর রসুল ছেড়া দিছে। এখানে আল্লাহর ভালোবাসা নাই, রসুলের ভালোবাসা নাই। এখানে ভালোবাসা আছে পশ্চিমাদের, যেটার মেসেজ দিতে দিতে সূর্য ডেলি ওঠে আর ডোবে। বুঝালেন? তারপরে যে বললেন, সূর্য ডেলি মেসেজ দিতে দিতে ওঠে আর ডোবে। সূর্য উঠার সময় মেসেজ দেয়, মুসলমান উম্মতে মুহাম্মদী, আমি উঠলাম বটে, চললাম পশ্চিম দিকে, এক সময় আমি ডুবা যাব, আবার কালকে সকালে উঠব, তোকে মেসেজ দিতেছি, তুই যদি পশ্চিম দিকে তাকাইলি, পশ্চিমাদের অনুকরণ করলি, হায় হায় হায়, তা তুই চিরদিনের জন্য ডুববি। আমি তো কাল সকালে উঠব, তুই আর কোনোদিন উঠার সুযোগ হবে না। এই মেসেজ দিতে দিতে সূর্য উঠে আর যায় পশ্চিম দিকে, সূর্য ডোবে কোন দিকে? হায় হায়, আমাদের কোন নামাজের ভিতরে পিটানো দরকার। আল্লাহ তো মেহেরবানি করছেন, গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পড়ি, বিজাতির বেশভূষা নিয়ে গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পড়ে। উচিত তো ছিল ফেরেশতাদের ওই সময় চটকানো, যে তুই বলস কি আর তোর পরিধানে কি, তোর রূপরেখা কি, তুই মুখ দিয়ে বলিস কি, তোর রূপরেখা কি? তুই বলতেছিস গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ তো বাঁচায় দিছে, নাহলে আমার বিশ্বাস ফেরেশতা প্রস্তুত, হুকুম দিতে দেরি, সাইজ করতে দেরি করবে না। আজকে আমরা নির্যাতিত শুধু এইখানে, আল্লাহর ভালোবাসা নাই, রসুলের নাই। আল্লাহকে মানি না, নবীকে মানি না। যদিও প্রশ্ন উঠবে, আল্লাহকে কি করে মানবো? আল্লাহকে তো চোখে দেখা যায় না, কথা কানে শোনা যায় না, ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়া শেষ করা যায় না। আমিও বলি সত্য, আল্লাহকে বর্ণনা দিয়া শেষ করা যাবে তো যাবে কি করে? অগণিত পদের মালিক, যদিও আমরা 99টা পদের কথা জানি, কিন্তু তারপরও তো মুসলমান এইখানে যেই কজন আছে, একজন হাত উঠায় বলতে পারবে না আমাকে যে আজ পর্যন্ত আমি অক্ষর জ্ঞান রাখা সত্ত্বেও 99 নামের অর্থ মনোযোগ সহকারে একাগ্র চিত্তে জীবনে একবার দেখছি? কেউ হাত উঠাইতে পারবেন? আলেম ওলামা ছাড়া আলহামদুলিল্লাহ, যদি দেখা থাকে জাযাকাল্লাহ।
তাইলে ও চিনবে আল্লাহকে, নাহলে তো চিনবে না। কোন পদের মালিক? 99 পদের মালিক। আল্লাহকে মানবো তো মানবো কি করে? একটা পদের মালিক তো না। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বির, আল্লাহ তো খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিগুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله الله تو 99টা পদের মালিক। আল্লাহকে মানবো কি করে? আল্লাহ সহজ করছেন, আমার বন্ধুকে মানলেই চলবে, আমার বন্ধুকেই মানলেই চলবে। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আজকে তো নবীকেও মানি না, যার কারণেই তো আমরা নির্যাতিত। ছিল সকালে যখন ঢুকতেছেন সীমান্তে, তখন এক হাতে কাপড় উঁচা করছেন, আরে ওই হাতের বগলের নিচে জুতাগুলাকে চাইপা ধরছেন, আর ওই হাতে, যেই হাতের নিচে বগল তলে জুতা ছিল, ওই হাত দিয়ে কাপড়টা উঁচা করছেন, আর এক হাত দিয়া গোলাম উঠে বসা রশি টানতেছিলেন। এদের হাতে আসছিল বাইতুল মুকাদ্দাসের চাবি। কাহিনী বড় লম্বা হয়ে যাবে, সময় নাই আমার হাতে, নাইলে শোনানো যাইত যে কি দৃশ্য ছিল। দুনিয়া এক দৃশ্য দেখছে, যেটা ইতিহাসের পাতায় ওই দৃশ্যটা লেখা আছে। আজকে মুসলমান নির্যাতিত। আসেন, লম্বা করতে চাইতেছি না, আসেন এখানে আল্লাহকে বসাই, আল্লাহ রসুলকে বসাই। কিন্তু এর আগে আরেকটা কাজ করতে হবে, তওবা করতে হবে। কোরআন বলে তওবা করতে হবে। লাআল্লাহুম লিউযীকাহুম বা'দাল্লাযী লাআল্লাহুম ইয়ারজিউন। প্রথমে তওবা করে ফিরতে হবে। ওয়া ইন তাবু ফাআনা হাবিবুহুম আহলু মাসিয়াতি লা আকনুতুহুম মির রাহমাতি ফাইন তাবু ফাআনা হাবিবুহুম ওয়া ইন লাম ইয়াতুবু ফাআনা তাবিবুহুম। আল্লাহ বলে, আমি তোমাদের বিরুদ্ধে চাই তো চাই কখন? যখন তোমরা আমার দিকে না ফিরো, তখনই আমি তোমাদের বিরুদ্ধে যাই, ডাক্তার হয়ে যাই, ডাক্তার। তাবিবুহুম, আমি ডাক্তার হয়ে চলে আসি, সার্জিক্যাল ডাক্তার। উবতালিহিম ফিল মাসাইব, তোমাদের উপরে মুসিবতের বৃষ্টি নামায় নিয়ে আসি, যেন কোনো মুহূর্তে এসে তোমাদের মুখ দিয়ে চিৎকার বাহির হয়, চিৎকার। মাতা নাসরুল্লাহ, চিৎকার বাহির হয়। রাজানা ইলাল্লাহ, তুবনা ইলাল্লাহ, আজমনা আজমান আকিদা, লা নাউদু ইলা যামবিন আবাদা। এই তওবা তোমাদের মুখ দিয়া যেদিন চিৎকার দিয়া বাহির হবে, আমি তো বলি পুরা 200 কোটি মুসলমানের কাছে পৌঁছানো তো যাবে না। হায়, যদি 200 কোটি মানুষ আজকে তওবা করে ফিরে আসতো, হায়, তাহলে উড়ন্ত আবাবিল মনে হয় আকাশে শুধু ডানা মেলা উঠতো না। এখনো ওদের, যেটা দিয়ে ওরা হাতিয়ালাদেরকে পাউডার বানায় দিয়েছিল, পাউডার, ওই আবাবিল এখনো রাখা আছে, মশা এখনো রাখা আছে, যাদেরকে দিয়ে আল্লাহ নমরুদি বাহিনীকে ধ্বংস করছিলেন। আমাদের মা বোনদের মাথার উকুন এখনো রাখা আছে, যেই উকুন দিয়ে আল্লাহ ফেরাউনি জাতিকে শাস্তি দিয়েছিলেন। চিৎকারের ফেরেশতা এখনো জীবিত আছে, যে কওমে সালেহকে চিৎকার দিয়ে ধ্বংস করছেন। বাতাসের ফেরেশতা এখনো জীবিত আছে,
কওমে আদকে যে ফেরেশতারা বাতাস দিয়ে ধ্বংস করছেন, হয় জিবরিল এখনো জীবিত আছে, মারা যায় না, যিনি পর দিয়া উল্টায় দিয়া ডেড সি বানায় দিছেন, মরা সমুদ্র বানায় দিছেন। আমি তো এগুলো সব চোখে দেখা বলতেছি আপনাদেরকে, চোখে দেখা। এই জায়গাগুলো আমি সব ঘুরে আসছি, এই জন্য আমি ব্যথা নিয়ে বলতেছি। এই জন্য প্রথম আমাদেরকে তওবা করতে হবে। রাজি? হ্যাঁ, আল্লাহ কিন্তু প্রথম আকাশে ডাকতেছে, হালমি মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাপ চাবি, আমি মাপ করার জন্য চলে আসছি। হায় হায়, এই উম্মতের দিকে চায় চলে আসছে। এই জন্য তো আমি বলি, আমার জাতি যদি কিছু নাও করতো, প্রত্যেকে যদি ঘুমানোর আগে বিছনায় বসা বলতো, মালিক সারাদিন কিচ্ছু করতে পারি নাই বিরোধিতা ছাড়া, এখন ঘুমাইতে চললাম, কাল সকালে উঠাইলে উঠবো, আর না হলে চির নিদ্রা হয়ে যাবে, বিদায় আমি তোর কাছে তওবা করে ঘুমাইতেছি। এতটুক যদি আমার জাতি করত, এতটুক যদি মুসলমান করত, একজনও তো এখানে নাই, দাড়ি পাকা হোক আর কাঁচা হোক, যে আমি ঘুমানোর সময় তওবা করে ঘুমাই। আসেন কেউ অভ্যস্ত? ওই 2-4 জন হাত উঠায়, কিন্তু যারা 2-4 জন হাত উঠায় এরাও তো ঘরালাদেরকে বলে না। ঘরালাদেরকে তৈরি করছে কিনা জানি না, যে চলো সবাই আমরা তওবা করে ঘুমাই, কালকে উঠবো কি উঠবো না জানি না। কত বাড়িওয়ালারাই তো ঘুমাইলো, সকালবেলা পাওয়া গেল এদেরকে ছাদের চাপার নিচে, ঠিক না? তুরস্কতে এমনই হইল, ঠিক না? মরক্কোতে এমনই তো হইল, ঠিক না? কি ভূমিকম্পে হয় নাই? ঘুমায় গেছে আর ওঠে নাই, দুনিয়া উঠাইছে, মরা লাশ উঠাইছে ছাদের নিচের থেকে। সত্য তো এটি। আসেন আজকে তওবা করুন, আল্লাহ তওবা করার জন্য ডাকতেছে, শুধু নবীজির দিকে চেয়ে ডাকতেছেন, নাইলে কোন উম্মতকে ডাকছে বইলা ওলামা কোন হাদিস দিতে পারবে না। চ্যালেঞ্জ আমার, শুধু এই উম্মতের জন্য প্রথম আকাশে নাই মা আসেন। শুধু নবীজির দিকে তাকায়া বন্ধুকে বলছি আপনাকে লজ্জিত করব না, উম্মতকে যদি মাপ না করলাম, ডাইকা ডাইকা মাপ করতেছে, ডাইকা 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 ডাইকা। দুনিয়ার কোন ব্যক্তিত্ব আছে যে তাদের দ্রোহীকে ডাইকা ডাইকা মাফ করবে? আয় আমরা মাফ করে দেব, আয়। আছে? বুঝাইতে পারি নাই। দুনিয়ার কোন ব্যক্তি আছে তার দ্রোহীকে, দ্রোহী তো বুঝেন, তার বিরোধিতা করে, তাকে ডাইকা বলবে মাফ করে দিলাম? আছে কেউ? ও তো বিরোধীকে পাইতে দেরি, হ্যান্ডকাপ পড়াইতে দেরি করবে না, পায়ে বেড়ি পড়াইতে দেরি করে না, জেল জরিমানা দিতে দেরি করে না, ঠিক না? আল্লাহ তো ডাকতেছে, আয়, ডাকলাম, ডাকতেছি, হাল মিন মুস্তাগফির, ডাকা, এটা আয়, তোকে মাফ করার জন্য আসছি। রাজি তওবা করতে? তাইলে আসেন আজকে হাত উঠায় তওবা করি, যে আল্লাহ বিজাতির তরিকার থেকে আজকে তওবা করলাম। বলেন, এদের তরিকার ভালোবাসার থেকে তওবা করলাম। বলেন বলেন, পাক্কা? নামান যদি মনের থেকে কইরা থাকেন মাফ, এই উম্মত মাপ চাইতে দেরি, আল্লাহ মাফ করতে দেরি করেন না। নাইলে এই হাদিসে কুদসি আপনারা বুঝবেন না। আমার কাছে তো ভাষা নাই, আপনারাও আরবি জানেন না, যদি জানতেন তাইলে মজা লাগতো। লাউ জামা ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা ইনানাস সামা ওমা আশরাকতা বি ফাস্তাগফারতানি ফাগফারতু লাকা ওয়ালা উবালি। আল্লাহ বলে, তোর গুনাহ যদি একজনের গুনাহ সৌরজগতের পরিধি ভরা আকাশ ভেদ করে উপরে চলে যায়, তুই আমার জাতের সাথে আর আমার সিফতের সাথে গুণের সাথে কাউকে কখনো সমকক্ষ মনে করিস না। তুই মাপ চাইতে দেরি, আমি মাপ করতে দেরি করব না, তাকায় দেখবো না তুই কত গুনাহ করছিস। এই জন্য মনের থেকে যদি তওবা হয়, আল্লাহ মাফ করা দেবে। আসেন আজকের থেকে অঙ্গীকার করি, এইখানে আল্লাহকে জাগা দিব, আল্লাহ রসুলকে জাগা দিব। দিবেন? দিলে হ্যাঁ, আমি তো এটাই বলি, আমি তো দেখলে এটাই আমার তিলে ব্যথা আসে,
যে আজকে তো ইসলাম মুসলমানই ভালোবাসে না, অন্য ভালোবাসবে কি করে? মুসলমান যুবক হইতে ইসলামকে ঘৃণা করে, নাইলে ও চুল এই স্টাইলে কাটে কেন? ও নেটে দেখা সারা রাতে দেখা চুলের ডিজাইন কেন বাহির করে? পায়ে হাত রেখাবে। আসেন এখানে আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত ঢুকাই, আল্লাহকে মানি, রসুলকে মানি। বেশি মানতে না পারেন, একটা শুধু আজকের থেকে মানেন, একটা মানেন। পারবেন মানতে? বলবো হ্যাঁ, আজকের থেকে কোনো অবস্থায় নামাজ ছাড়বো না, কোনো অবস্থায় না নামাজ ছাড়বো না, কোনো অবস্থায়। শুধু নামাজই যথেষ্ট ছিল এই উম্মতের জন্য।